কোরআন, তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। জবানে খুলে বলেন আল্লাহু আকবার। বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও। এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও থাকি ইমো কলের মাধ্যমে খবর নাও, কিন্তু যারা আব্বা নাই তারা জিজ্ঞাসা করে যুবক বলে তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? সন্তান চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর বলবে আমার বাবা এমন একটা ঘরে ঘুমায় গেছে রে, আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে, বাবা কবরে কেমন আছে আমি সেই খবরও জানি না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই যুবকের দল, এই মুরব্বী বাবাজিরা আজকে বুঝি বাবার হারাইয়া মাহফিলের মধ্যে বসেছো। বাবার কথা কি তোমার বারবার মনে হয়? হ্যাঁ মনে হওয়ার কথা, কারণ যেই বাবা চিয়া লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিতে, দামি জামা কাপড় কিনা দিছে। বাবারে যদি প্রশ্ন করতা বাবা আপনি কি নতুন জামা কাপড় পরেন না, বাবা উত্তর দিত এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। বাবার অভাবের কথা বলতো না, বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না। সন্তানের দল, ওই বাবা আজকে অন্ধকার কবরে, তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কারণ তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বাবাজিরা, যাদের মা নাই তুমি বুঝি এখন কাঁদতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তান একটাবার চিন্তা করো, ওই মা দুঃখিনী তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানকে খাওয়াইছে, আজকে ওই মা অন্ধকার কবরে। তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মাকে 10 টাকার পান সুপারি কিনা তুমি খাওয়াইতে পারো না। তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মা কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা কষ্টে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপকে ভাত খাওয়ায় না, তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আরেক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয় মা বাবা এক সপ্তাহে ঘরে খায়, আরেক সপ্তাহে ঘরে খায়। কিন্তু তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় ছায়া ছায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়ে বলো আজকে আমার ঘরে না, আজকে ওই ঘরে খাবার। সন্তান তোমার জীবনটা দেখতো যে তুমি তোমার ইনকামের টাকা থেকে তোমার মারে না খাওয়াইতে পারো।
পারো। এমনও সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা তার মাথার পায়ের গাম মাথার গাম মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তান তোমার মানুষ করছে। কিন্তু আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা, তুমি তোমার মার এক লোকমা ভাত খাওয়াইতে পারো না। এই সন্তানের দলেরা যারা তোমার মা বাপকে আলাদা করে দিছ, দাও তোমার পাও গুলা পাল্লা আমার সামনে দাও, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কারণ তোমার এই মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া স্বামীর দাদা না, এর চাইতে বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনবা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ খুশি হয় তোমার মা বাবার খুশির মাধ্যমে। কারণ আল্লাহর নবী বলেছে, রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মার দ্বারা সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। তুমি তোমার মারে ভাত না দিয়া, বউয়ের কথা শুই না মারে ধমক দিয়া, বউয়ের কথা শুই না মা বাবার প্রতি অত্যাচার করলা, বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়া, আল্লাহর কসম ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছে। ও আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছে। সন্তানের দল আজকে ওয়াদা করবা, বলে হুজুর আমরা আমাদের মা বাবার সঙ্গে যত অন্যায় করেছি, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। ওরে সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কখন কবুল হবে জানি না, তবে একটা কথা বলতে পারি, যখন আগামীকালকে এলাকার বাড়ি থেকে মুরব্বীরা বলবে স্বামীন দাদা বাংলাদেশ থেকে আইসা আমাদেরকে ওয়াজ শোনায় গেছে, আর আমার সন্তান ওয়াজ শোনার পরে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হে সন্তান, অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে যায় না, মা বাবার পায়ে ধরলে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে যায় না। এই জন্য বাবাজিরা আম্মা আব্বার পায়ে ধরার দরকার আছে না না? আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? অনেকে বলবো হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। আরে কেন করো না? হুজুর আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, এই জন্য আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয়, পায়ে ধরে শুধু সালাম করবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা আমার এলেম কালাম নাই, আমি সবচাইতে বড় মূর্খ, কিন্তু আমি সেই দিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার আল্লাহ আমার সম্মান বাড়ায় দিছে। দেশ বিদেশে মাহফিলে নিয়ে যায়, আল্লাহ আমার সম্মান বাড়ায় দিছে। এই সন্তান, কেন তুমি তোমার মার পায়ে চুমা দিবা? কেন তুমি তোমার বাবার পায়ে চুমা দিবা? শুনে নাও, আল্লাহ নবীর প্রখ্যাত একজন সাহাবী, নবীজি রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মদিনা থেকে মক্কায় যাবেন, আপনার সাথীটা নাই আমার মক্কায় নিয়ে যাবে। নবী আমার জিজ্ঞাসা করে, সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবীজি আমি খবর পাইলাম মক্কা শরীফের চৌকাঠটার মধ্যে নাকি স্বর্ণ দিয়া মোড়ানো হয়েছে, আমি ওই মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য যাব। আমার নবী বলে কবুল করলাম। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিন মদিনাতে আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসে নাই। আমার নবীজি চতুর্থ দিনের দিন রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আর ওই সাহাবী আমার নবীর সামনে যেয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আমার আপনার সাথী বানায় নিয়ে যাইবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয়, সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার মা জননী অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করতেছো। ইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে তো আমার মায়ের দাম বেশি না, মদিনার চাইতে মক্কার চাইতে তো আমার মায়ের সম্মান বেশি না? আমার নবী কয়, তাআলা না, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। ও মুসলমান, মক্কা যাওয়ার চাইতে মায়ের দাম কেন বেশি বললো? কারণ মায়ের মনে কষ্ট দিয়া মক্কায় গেলে তোমার হজ কবুল হবে না। এই জন্য আশিক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা
বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। ওই সাহাবী বলে নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার কেন নেন না? বলে তোমার মা অসুস্থ। নবীজি আমি তো মক্কায় যাই না, মক্কার চৌকাঠের মধ্যে চুম্বন করব। আমার নবী কয় মক্কার চৌকাঠে কেন চুম্বন করব? বলে নবীজি মক্কারে সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে। আমার নবী বলেছে তোমার মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। বাড়ির মধ্যে যাইয়া মা জননীর কদমের মধ্যে চুম্বন করবা, মা জননীর পায়ের মধ্যে চুম্বন করবা। ওই মায়ের পায়ের মধ্যে চুম্বন করলে আল্লাহ জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এই সন্তানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনারা বলেন আল্লাহরে খুশি করার জন্য মা বাবার কদমে যারা কদমে চুম্বন করার দরকার আছে না? না, মা বাবার কাছে মাপ চাইবেন তো চাইবেন, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে এটা কবুল হবে না, কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। এই জন্য একজন আশেক বলে তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিন মায়ের মনে কষ্ট দিও না। কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিন মায়ের মনে কষ্ট দিও না, তোমরা কোন মায়েরই মনেতে। কত পাপি আছে যে শাশুড়িতে মাকে ভুলে যায়, মায়ের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যায়। মাকে রাখে কষ্টের মাঝে, আরে মাকে রাখে কষ্টের মাঝে, খেয়াল তো করে না। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। এ আমার যুবক আসাম চিনানলের বাবারা, আশেপাশে এলাকা এবং দূর দূরান্তের বাবাজিরা, তাহলে আপনারা বলেন আল্লাহর খুশির জন্য মা বাবার খুশি অর্জন করার দরকার আছে কিনা? আগামীকালকে এলাকার মা বাবারা যখন দোকানে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মাহফিল সফল। যখন এলাকার মা বোনেরা একজন আরেকজনকে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার কাছে মাপ চাইবো? হ্যাঁ এটা আদব। তুমি সন্তান যখন তোমার মা বাবাকে সম্মান করবা, তোমার দেখা দেখি তোমার সন্তান তার মা বাবাকে তোমাকে সম্মান করবে। এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় বললাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করার কথা, 2 নাম্বার
তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দিয়া দেয়। কথা বলেন না ঠিক না বেঠি? আর একটা সন্তানকে আলেম বানাইলে ওই আলেম সন্তান দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে। আর 4 নাম্বার, মা বাবা যদি ইন্তেকাল করে সন্তান দোয়া করলে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে। আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায়। আর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করে। দোয়া করার আগে আমরা সবাই রাহমাতুল লিল আলামিন নবীর সালাম দিব। আসলেন নবী এই দরাতে রহমত নিয়ে, ওই নবীকে তাজিম করতে আল্লাহ বলছেন কোরআনে, গান